নমস্কার। অনেক দিন পর আবার আসলাম আপনাদের কাছে। প্রত্যেক দিনই আসি মিনি ব্লগ নিয়ে, কিন্তু আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি যেন আপনারা সবাই সাপোর্ট করবেন আমাকে একটু বেশি করে, আর শেয়ার বেশি বেশি করে করবেন, যাতে আমি এমন মানুষদের মনে ছুঁয়ে যেতে পারি। আপনাদের কাছে এতটুকুই অনুরোধ রাখলাম। আজ একটি সাধারণ মেয়ের গল্প বলছি আপনাদেরকে। সে সাধারণ মেয়েটি গল্প আমি নিজে লিখেছি, কিন্তু হ্যাঁ, যা যা লিখেছি প্রত্যেকটা কথাই বাস্তব জীবনে ঘটেছিল। আপনারা শুনুন। আজ এক সাধারণ মেয়ে গল্প বলবো। মেয়েটি জন্ম হয়েছিল ঢাকা শহরে। সে ছিলেন বাড়ির মেজ, অত্যন্ত হাসি খুশি, অপরের সমস্যা দেখলে ঝাঁপিয়ে পড়ার মতন মেয়ে। মেয়েটির পরিচয় দিলাম না। মেয়েটির নাম বিমলা রানী ঘোষ। ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। তখনও তো আর উইমেন এম্পাওয়ারমেন্ট বলে কিছু ছিল না। মেয়েদের শিক্ষা নিয়ে ভাবার চিন্তা করার দরকার, এই চল তখন আর ছিল না। মেয়েরা শিক্ষা তখন তাদের পরিবেশের থেকে নিত। যেমন তাদের পরিবেশ ছিল, তেমনই তারা শিক্ষা গ্রহণ করত। বিমলার জীবনেও ব্যতিক্রম কিছু হয়নি। তিনিও অত্যন্ত ছোট বয়স থেকে উনুনে রান্না করা শিখে গেছিল। রূপে যেমন লক্ষ্মী, গুণেও তেমন লক্ষ্মী ছিল বিমলা পরিবার অনেক বড় পরিবার ছিল। বিরাট বড় বাড়ি ঢাকা শহরে। মেয়ে বড় হলো, বিয়ের আলাপ আসাও শুরু হয়ে গেল। যেমন বিমলা, তেমনই ওর হবু বর। শিক্ষিত ছেলে, চুস্ত ইংরাজি ঝড় বলে ফেলে, অত্যন্ত সৎ ছেলে। বিমলা বিয়ের দিন পরেছিল সাদা বেনারসি, আর গোটা শাড়ি বেনারসিটা এত সুন্দর ঝকমক করছিল যে সাদা শাড়িটা বেমানা হয়ে গেল যখন পুরো শরীরের মধ্যে গয়নাকাটি পড়েছিল। বিয়ে ঢাকাতেই হয়েছিল। বিয়েও হলো। নারায়ণকে বিমলা নিজের স্বামী রূপে পেল। সময়ের সাথে সাথে বয়সের ফারাকটা কমে গেল। ওই যে বললাম, অত্যন্ত ভালো মানুষ নারায়ণ ছিল। ঢাকা শহরে তখন হিন্দু মুসলমানের দাঙ্গা শুরু হয়ে গেল। এ দাঙ্গাতে নিজের ঘর বাড়ি ছেড়ে, নিজের আপনজনকে ছেড়ে চলে আসতে হলো অজানা শহরে। এক কাপড়ে অজানা শহরে চলে আসলো বিমলা এবং নারায়ণ। নারায়ণ ছিল নির্ভয়ে দেশের জন্য সংগ্রাম করার ছেলে। পরের অধ্যায়ে নাম পড়ল স্বাধীনতা সংগ্রামী। অনেক পরিশ্রম করে নিজেরা অচেনা শহরে সংসারটা সাজালো। বিমলা পদে পদে নিজের সাহেবের হাত ধরে এগিয়ে যেত। যতই বড় দুর্যোগ আসত, কিন্তু বিমলা নিজের সাহেবের হাত ছাড়ত না। সাহেব ওরফ নারায়ণ চুস্ত ইংরেজি বলার কারণেই বিমলা সাহেব বলে ডাকত। আবার নতুন সংগ্রামে নেমে পড়ল বিমলা। মাথার উপরে ছাদ নাই, পেটে খোরাক নাই। নিজেকে বাঁচানোর জন্য কতদিন মাটির ভিতরে সুড়ঙ্গ করে দিন কাটিয়েছে। যেমন নারায়ণ, তার বিমলাও পরস্পরে হাত ধরে এগিয়ে যেত। কত বছর পর নারায়ণ যেহেতু শিক্ষিত ছিল, ঘড়ির দোকান খুলল। খুব নাম করা ঘড়ির দোকান, কিন্তু বলে না, পরিশ্রম আরও করার বাকি রয়ে গেছে। অসমীয়া বাঙালি দাঙ্গাতে জ্বালিয়ে দিল দোকান। ছাড়খাড় হয়ে গেল বিমলার স্বপ্ন। আবার শূন্য থেকে শুরু করতে হবে। শুরুও করল। তখন তাদের সংসারও বড় হয়ে গেছে। চলছে জীবনটা। বিমলা মতন নারীরা সব পারে। অতটা কষ্টের মধ্যে থেকেও শ্বশুরবাড়ি মানুষদের প্রতি কর্তব্য করতে পিছপা দিত না। আবার নতুন আলোর সন্ধান পেল নারায়ণ।
কোর্টে মরিবের কাজ, সংসারটাকে আবার ধরল। বিমলা ছেলে মেয়েকে শিক্ষা দেওয়াটাই প্রথম প্রাধান্যতা ভাবত। ও ভাবত বিমলা যাতে প্রত্যেকটা ছেলে মেয়েকে শিক্ষিত করতে পারে, আপ্রাণ চেষ্টা করে গেছে সেজন্য। এক এক করে বিয়ে শাদী দিল ছেলে মেয়েদের। হঠাৎ 2002 সনে নারায়ণের হার্ট ফেল হয়। রাত্রিটি ছিল 5ই জানুয়ারি। আর কেউ বিমল বিমল ডাকার কেউ ছিল না। নারায়ণ বিমলাকে বিমল বলে ডাকত। বিমলা ছেলেকে নিয়ে একা হয়ে পড়ল। তখন ছেলের বিয়ে হয়নি। খুব শখ ছিল নারায়ণের ছেলের বউ দেখে যাবে, কিন্তু পারল না। বিমলা দেখে গেছে ছেলের বউকে, ছেলের ঘরে নাতি নাতনিকে। বিমলার খুব শখ ছিল ঢাকা যাবার, তার হলো না। নিজের মেজ মেয়ের ঘরের মেয়ের ছেলেকে দেখে শুনে, কিন্তু কে জানতো আর 1 বছরের মধ্যেই তিনিও চলে যাবেন। বিমলাও হারিয়ে যাবে না ফেরার দেশে। কেউ ভাবতে পারেনি। যেতে তো হবেই সবারই, এই সংসার ছেলে। কিন্তু নিজের আপনজন মানুষ যখন চলে যায় না, তখন এই কথাটা ভালো লাগে না বলতে। যেতে তো হবেই সবার। আপনজন মানুষ, নিজের মানুষ যখন হারিয়ে ফেলে, সে মানুষকে যখন আর দেখা যাবে না, অত্যন্ত দুর্ভাগ্য সে মানুষের কপালে এসে পড়ে। দিনটা ছিল 9ই আগস্ট 2015। আজ বিমলার মৃত্যুবার্ষিকী। 9টি বছর পার হয়ে গেল, কিন্তু আজও আমার মনে পড়ে সব কথা। এত গল্প ওনার আর আমার, এত স্বাদপূর্ণ খাওয়া দাওয়া উনি খাওয়াতেন, এত আদর। কোনো কিছু হলেই দৌড়ে চলে যেতাম আমি আর আমার ভাই। সে বিমলা আর কেউ নই, সে বিমলা আমার দিদা। আজ 9ই আগস্ট 9টি বছর পূর্ণ হয়ে গেল। 9টি বছর দিদা আর নেই। এই ছোট একটা প্রচেষ্টা করেছি যে দিদার সাথে যে আমার সম্পর্কটা যা ছিল সেটা তুলে ধরার চেষ্টা করেছি। সেটাই মাত্র একটা প্রচেষ্টা করলাম বলতে গেলে। দিদা চলে গেছে, এটা ঠিক, কিন্তু দিদার ভালোবাসা এখনও রয়ে গেছে আমাদের সবার নাতি নাতনির মধ্যে। নমস্কার।